নমস্কার বন্ধুরা, সুমনার সাথে একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় হলো 7ই সেপ্টেম্বর 2025 রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জানুন গ্রহণের সঠিক সময় ও সূতকের সঠিক সময়। ভারতের কোথা থেকে দেখা যাবে চন্দ্রগ্রহণ সেটাও জানুন। চন্দ্রগ্রহণে কী কাজ করবেন আর কী কাজ করবেন না, সাধারণ মানুষ গ্রহণের দিনে কি খাবার খাবেন আর গর্ভবতী মহিলারাই বা গ্রহণের দিনে কি খাবার খাবেন জানুন এই ভিডিওর মাধ্যমে। গ্রহণের সময় যে কাজগুলি করলে গর্ভবতী মহিলাদের সহ্য করতে হবে নরক যন্ত্রণা সেটাও জানুন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করে দিই ভিডিওটা। জানুন গ্রহণের সঠিক সময় ও সূতকের সঠিক সময়। বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ 7ই সেপ্টেম্বর 2025 তারিখে ভারতে অনুষ্ঠিত হবে। এটি সমগ্র ভারত জুড়ে দেখা যাবে। হিন্দু ধর্মে চন্দ্রগ্রহণ প্রায়শই ধর্মীয় এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, বিশেষ করে যখন এটি পিতৃপক্ষের মতো গুরুত্বপূর্ণ সময়ে ঘটে। চন্দ্রগ্রহণ শুরু হবে 7ই সেপ্টেম্বর রাতে ভারতীয় সময় অনুযায়ী রাত 9:58 আর এই গ্রহণ শেষ হবে রাত 1:26। শাস্ত্র মতে গ্রহণ শুরুর 9 ঘন্টা আগে থেকেই সূতককাল শুরু হয়ে যায়। সেই হিসাবে 7ই সেপ্টেম্বর দুপুর 12:57 থেকে শুরু হবে সূতক, যা চলবে গ্রহণের শেষ পর্যন্ত, অর্থাৎ রাত 1:26 পর্যন্ত। এবারে আমরা জেনে নেব ভারতের কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ। 7ই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণের সময় টকটকে লাল রঙের চাঁদ দেখা যাবে। দেশের প্রায় বেশিরভাগ জায়গা থেকেই এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে, তবে আকাশ মেঘ, ধোঁয়াশা ও দূষণের ওপর নির্ভর করবে কতটা স্পষ্টভাবে আপনি গ্রহণ দেখতে পাবেন। যেসব জায়গায় দূষণের ধুলো ধোঁয়া কম, সেই জায়গাতে ছাদ বা খোলা জায়গায় দাঁড়িয়ে স্পষ্টভাবে খালি চোখে গ্রহণ দেখা সম্ভব। সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ দেখতে কোনো বিশেষ চশমার প্রয়োজন পড়ে না। গ্রহণের সময় কী কী কাজ করবেন আর কী কী কাজ একদমই করবেন না সেগুলো এবার জেনে নেব। চন্দ্রগ্রহণের নেতিবাচক প্রভাব এড়াতে গ্রহণ শুরু হওয়ার আগে দুগ্ধজাত দ্রব্য সহ সকল খাদ্যদ্রব্যে তুলসী পাতা যোগ করার পরামর্শ দেওয়া হয়। গ্রহণ শেষ হওয়ার পর স্নান করা উচিত। এছাড়াও গ্রহণ শুরু হওয়ার আগে স্নান করার পরামর্শ দেওয়া হয়। গ্রহণ শেষ হওয়ার পর পুরো বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয় এবং পরিবারের অন্যান্য সদস্যদের ওপরে গঙ্গা জল ছিটিয়ে দেওয়া উচিত। মন্ত্র জপে অংশগ্রহণ করা উচিত, কারণ এটি আপনার চারপাশে ইতিবাচকতা তৈরি করে। এটি আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করে। এছাড়াও দরিদ্রদের সাদা তিল, গমের আটা দান করার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটাকে চন্দ্রদোষ দূর করতে সাহায্য করে। গ্রহণের পরে গ্রহণের সময় ঘরে ছড়িয়ে থাকা সমস্ত নেতিবাচক আভা দূর করার জন্য ঘর পরিষ্কার করার পরামর্শ দেওয়া হয়। গ্রহণের সময়কালে কিছু খাওয়া বা পান করা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি অশুভ বলে মনে করা হয়। এছাড়াও গ্রহণের দিনে মদ্যপান, সিগারেট খাওয়া, ডিম, মাছ ও সামুদ্রিক খাবার এড়িয়ে চলাই ভালো। গ্রহণের সময় কোনো রান্না বা বেকিং কার্যকলাপে লিপ্ত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এটি গ্রহণের সমস্ত নেতিবাচকতা ধরে ফেলতে পারে এবং দূষিত খাবার আপনার স্বাস্থ্যের ওপরে প্রভাব ফেলতে পারে। এবারে আমরা জানব সাধারণ মানুষ গ্রহণের দিনে কি খাবেন। আধুনিক বিজ্ঞান অনুসারে গ্রহণের দিনে খাবার গ্রহণ এবং স্বাস্থ্যগত সমস্যার মধ্যে কোনো স্পষ্ট যোগসূত্র নেই, তবে প্রাচীনে বিশ্বাস রয়েছে যে চন্দ্রচক্র শরীরের ওপরে প্রভাব ফেলে। এটা বিশ্বাস করা হয় যে গ্রহণের দিনে আমরা যে খাবার গ্রহণ করি তা হজম হতে বেশি সময় নেয়, তাই এটি স্বাস্থ্যগত সমস্যার কারণ হতে পারে। তাই এই দিনে আমরা সবসময় সাত্ত্বিক আহার গ্রহণ করব। এবারে আমরা জেনে নেব গর্ভবতী মহিলারা গ্রহণের দিনে কি খাবেন। জ্যোতিষীদের মতে গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় কিছু খাওয়া বা পান করা এড়িয়ে চলা উচিত। ধারণা করা হয় যে এই সময় খাওয়া শিশু রাশিফলের চন্দ্র, সূর্য, রাহুকেতুর সাথে গর্ভাবস্থায় জটিলতা বাড়তে পারে। সর্বশেষ আলোচনা, গ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কোন কাজগুলি এড়িয়ে চলা উচিত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ গর্ভবতী মহিলাদের জন্য অশুভ বলে মনে করা হয়, তাই এই সময় বিশেষ সতর্কতা। গ্রহণের সময় চন্দ্র রাহুর ছায়ায় থাকে, তাই মহিলাদের মানসিক যন্ত্রণার কারণ হতে পারে। এটি গর্ভের বেড়ে ওঠা শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তাই গর্ভবতী মায়েদের চন্দ্রগ্রহণের সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে যাওয়া এড়িয়ে চলা উচিত, কারণ এটাতে বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণের থেকে নির্গত ক্ষতিকারক রশ্মি গর্ভের বেড়ে ওঠা শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কাঁচি বা ব্লেডের মতো ধারালো কোনো অস্ত্র ব্যবহার করা উচিত নয়। চন্দ্রগ্রহণের সময় খাবার এড়িয়ে চলা উচিত, তবে গর্ভবতী মহিলারা সাত্ত্বিক খাবার খেতে পারে। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের কোনোভাবেই চাঁদের আলোর সংস্পর্শে আসা উচিত নয়। এর জন্য তাদের জানলা এবং দরজা ঢেকে রাখা উচিত। চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের নীরবে মন্ত্র জপ করা উচিত। চন্দ্রগ্রহণের সময় ঘুম এড়িয়ে চলা উচিত। আজকের ভিডিওটা এই পর্যন্ত রইল। এতদূর ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।